বাইরে থেকে পোড়া মোবিলে ভাজা এইসব খাবার না কিনে ঘরেই কিন্তু ফ্রেশ তেলের মধ্যে ভেজে আপনারা খেতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু ইফতার আইটেম, যেগুলো আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। বাইরে থেকে না কিনে ঘরে তৈরি করে খেতে পারবেন আপনারা এগুলো। তো আমি এখানে প্রথমেই বানাবো ভেজিটেবল রোল। তো আমি সব ধরনের সবজি এখানে কেটে রেখে দিয়েছি, আর কিছু ফ্রোজেন ছিল, তো এগুলোকেও বের করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিব এখন আলু কুচি করে রাখা। আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে আমি আগেই দিয়েছি পেঁয়াজের সাথে, যেন দুইটাই একসাথে ভাজা ভাজা হয়। তো এটা কিন্তু বেশি লাল করতে হয় না, সামান্য আলুটা সিদ্ধ হবে এরকম টাইপ রাখলেই হয়ে যায়। তো এরপর এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে গাজর কুচি এবং সামান্য পরিমাণে মটরশুঁটি। তো এটাকেও ভালো মতো এখন মিক্স করে একটু ফ্রাই করে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি ফ্রোজেন করা বাঁধাকপি ছিল, তো ওইগুলোকেও দিয়ে দিব। তো বাঁধাকপি দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো মতো ভাজা ভাজা করতে হবে। আর আমি কিন্তু সাথে পেঁয়াজের কলিও দিয়েছিলাম সামান্য পরিমাণে। তো আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো যে কোনো ভেজিটেবলই দিতে পারেন। সবজিগুলোকে সাইড করে আমি এখানে ডিমটাকেও স্ক্রাম্বল করে নিলাম এবং এখন দিয়ে দিলাম কুচি করে রাখা ক্যাপসিকাম। আর এখন সব কিছুকে ভালো মতো মিক্স করে নিব। আর মাঝখানে কিন্তু লবণটাও দেখে নিয়েছিলাম যেন লবণটা কম না হয় বা বেশি না হয়। তো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। এগুলোকে দিয়ে ভালো মতো এখন মিক্স করে নিব। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুডলস। তো এখানে নুডলসটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এই যে পুরটা রেডি করে নিয়েছি। ময়দার ডোটাকে আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখন আমি তৈরি করব রোলের যে শিটটা থাকে, সেই রোলের শিট। তো এটাকে এই যে আমি এখন একটা একটা করে সুন্দর মতো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে না, শুধুমাত্র প্যানের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিলেই হয়ে যাবে। আর এটা সফট একটা রোল হবে, ক্রিস্পি রোল না। তো আমি এখন এগুলোকে ভালো মতো একটা একটা করে রোল আমি বানিয়ে নিব। যে কোনো খাবার কিন্তু বাসায় তৈরি করে খেলে খুবই মজা লাগে। আর বাইরে থেকে অস্বাস্থ্যকর তেলে ভাজা ওইসব খাবার না খাওয়াই ভালো। সারাদিন রোজা রাখার পর বাইরে থেকে কোনো কিছু না কিনে বাসায় যদি এরকমভাবে বানিয়ে রাখেন তাহলে কিন্তু ভালো হয়। আর আমি কিন্তু এটাকে যখন ইফতারের সময় ভাজবো, তখন উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে তারপরে ভাজবো। রোল তো বানানো হয়েই গেছে, এখন আপনাদের সাথে শেয়ার করি হোমমেড সিঙ্গারা। তো আমি এখানে আগেই সিঙ্গারার যে পুরটা সেটা রেডি করে রেখেছিলাম। এখানে আলু, গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা, সামান্য পরিমাণে কাঁচামরিচ আর হলুদ, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে, আর এই যে আমার ছোট ছোট সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু প্রায় এরকমভাবে সিঙ্গারা বানিয়ে বাসায় ফ্রোজেন করি। আর এখন যেহেতু রোজার মাস, এখন তো করতেই হবে, কারণ ইফতার টেবিলে যদি বা ইফতার খাওয়ার সময় যদি ঘরোয়া সিঙ্গারা বা সমোচা এগুলো না থাকে তাহলে কিন্তু ভালোই লাগে না। তো দেখেন আমার সিঙ্গারাগুলো ভাজার পরে ফাইনাল লুক কেমন হয়। আর এই সিঙ্গারা খেতে কিন্তু খুবই মজা, কারণ বাইরের যে সিঙ্গারাগুলো থাকে ভেতরটা একদম সাদা ভাটা থাকে, লবণও ঠিকঠাক মতো দেয় না। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কালারফুল জিলাপি। এটা কিন্তু আমার একটা ক্রিয়েশনও বলা যায়। আমি এখন পর্যন্ত এরকম কালারিং জিলাপি দেখিনি কাউকে বানাতে। তো যাই হোক, হয়তোবা ফর দ্য ফার্স্ট টাইম আমি বানিয়েছি কালারফুল জিলাপি। তো এই যে আমার জিলাপিগুলো দেখছেন কেমন হয়েছে, সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আর ইফতারের সময় যদি এরকম রং বেরঙের জিলাপি থাকে, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে।
দেখেন আমি এখানে 3টা কালারের জিলাপি বানিয়েছিলাম, লাল, তারপর হচ্ছে নীল আর হলুদ কালারের। তো হলুদ কালার জিলাপি তো কমন, এটা আমরা সবসময়ই খাই, কিন্তু এই যে 2টা কালার বানিয়েছি এটা কিন্তু একদমই আনকমন হয়েছে। তো এই ছিল আমাদের ইফতার আইটেমগুলো। আর বাকি যে বেগুনি আলু চপ ওইগুলোর রেসিপি তো আমার আগেই দেওয়া আছে, তো চাইলে আপনারা কিন্তু আমার ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।